নবী বলে আবু বকর কোনো খাবার টাবার না থাকলে দেখেন কোনো বাড়ি ঘর দেখা যায় কিনা, আমরা যে একটু বিশ্রাম নেই, কোনো বাড়িতে উঠি একটু পানি ঠানি খাই। আগেও বাংলাদেশের মানুষ তেমন আধুনিক রাস্তাঘাট ছিল না, হয়তো আপনারা হাইটা অনেক সময় কুমিল্লাও গেছি 20-30 বছর আগে, যায় গাছের নিচে কোনো বাড়িতে যায় টিউবওয়েলের পাশে যায় ঠান্ডা পানি, কথা কন, ঠিক মরুভূমির দেশ, প্রচন্ড রৌদ্র, পানির পিপাসায় কলিজা শুকিয়ে যাচ্ছে। নবীজি বলে আবু বকর দেখেন তো কোনো বাড়িঘর দেখা যায় কিনা। সাইয়েদনা আবু বকর একটু হাঁটার পরে আল্লাহর নবীকে বলেন, ওগো আল্লাহর নবী, উনজুর ইলাল ইয়ামিন, ডান দিকে তাকায় দেখেন ওই যে একটা বাড়ি দেখা যায়। আল্লাহর নবী হাঁটতে হাঁটতে আবু বকরকে নিয়ে ওই বাড়ির কাছে যায়। ওই বাড়িতে যায় দেখেন ছোট্ট একটা কুঠুরি, বাড়ির মধ্যে কেউ নাই, ঘরের দরজা লাগানো। সাইয়েদনা আবু বকর ঘরের দরজায় নক করে বলেন, ইফতাহিল বাব, দরজাটা খুলে দাও। ভিতর থেকে একটা মহিলার কণ্ঠে আওয়াজ বলে, এ তোমরা কারা? তোমাদের তো আমি চিনি না, আমি একজন মহিলা, আমার স্বামী তো ছাগল বকরি চড়ানোর জন্য মাঠে গেছে, আমি একা মাত্র বাড়িতে আছি, কি তোমাদের পরিচয়, কোথা থেকে তোমরা আসছো? বললে জিনা মিনাল মাদিনা, আমরা মদিনা মক্কা, জিনা মিনাল মক্কা, আমরা মক্কা থেকে আসছি। কোথায় যাইবা? বলে ইলাল মাদিনা, আমরা মদিনায় যাব। ওই বাড়িটা হলো যার, যিনি বাড়ির মালিক তার নাম হলো আবু মাবাদ, আর তার স্ত্রীর নাম হলো উম্মে মাবাদ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলে আবু বকর জিজ্ঞেস করেন ঘরে কোনো খাবার টাবার আছে কিনা। সাইয়েদনা আবু বকর বলে, আপনার ঘরে কোনো খাবার টাবার আছে কিনা? বলে ভাই আমরা গরিব মানুষ, খাবার কোথায় পাবো? স্বামী বকরি চড়াতে মাঠে গিয়েছে, ওই বকরি চড়ায়া সন্ধ্যাবেলা বাড়িতে আসে, বকরির থেকে যে দুধ দহন করা হয় সেখান থেকে আমরা কিছু খায়া মোটামুটি বেঁচে আছি, কিন্তু ঘরে এখনো বকরির দুধও নাই, খেজুরও নাই, কিছুই নাই। আল্লাহ নবী দেখতেছেন ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? কি বাঁধা? বকরি মানে ছাগল। নবীজি বলে, আবু বকর জিজ্ঞেস করেন এই বকরিটা থেকে দুধ দহন করব কিনা। সাইয়েদনা আবু বকর বলে, এ বোন, তোমার ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে, আমরা এখান থেকে বকরি থেকে কিছু দুধ দহন করে আমরা দুইজনে খাই। এই কথা শুনে উম্মে মাবাদ হাসি দিয়া বলে, তোমরা কি বোকা নাকি? দেখো না বকরিটা বসে আছে, এই বকরি হাঁটতে পারে না, চলতেও পারে না, বকরিটা ল্যাংড়া, অসুস্থ, সে দুধ দিতে পারে না, এই কারণে তাকে মাঠেও ঘাস খাওয়ানোর জন্য নেয় না, অসুস্থ বকরি। আল্লাহ নবী বলে, আবু বকর আপনি জিজ্ঞেস করেন আমরা যদি এই বকরি থেকে দুধ দহন করতে পারি তার কোনো কথা থাকবে কিনা, সে রাগ করবে কিনা। আবু বকর বলে, আপনি যদি অনুমতি দেন আপনার এই অসুস্থ বকরি থেকে আমরা দুধ দহন করব। উম্মে মাবাদ রাগ করে বলে, তোমরা কি পাগল নাকি? আরে এটা একটা অসুস্থ বকরি, কিভাবে তোমরা দুধ দহন করবা? কারণ উম্মে মাবাদ তো জানে না তার বাড়িতে কে আসছে। আল্লাহু আকবার, তার বাড়িতে তো রাহমাতুল্লিল আলামিন আসছে। আল্লাহু আকবার। যখন এত কথোপকথন হচ্ছে, উম্মে মাবাদ বলে, আমি ঘরের দরজাটা একটু আস্তে করে একটু ফাঁকা করে তাকায় দেখি, আমার ঘরের বাড়ির উঠানের মধ্যে মনে হয় এ কোনো মানুষ না, আসমান থেকে চাঁদ উদিত হয়েছে। এত সুন্দর মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি। আল্লাহু আকবার। বলি এত সুন্দর, এত সুন্দর। আর ওই যে নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখাই দিতেছেন, ফিসফিস করে বলেন দুধ দোয়াইতে দিবে কিনা, কোনো অভিযোগ আছে কিনা। উম্মে মাবাদ বলে, এত সুন্দর কণ্ঠ যুবকটার, এত সুন্দর কণ্ঠওয়ালা যুবক আমি আজ পর্যন্ত শুনি নাই। সুবহানাল্লাহ। তার কথাগুলো এত চমৎকার, তার চেহারার দিকে তাকাইলে নজর ফিরানো যায় না, তার চুলগুলো এত সুন্দর, তার হাতগুলো এত সুন্দর। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, এই যুবক আমার বাড়িতে ঢোকার সাথে সাথে আমার পুরো বাড়িটা খুশবুতে একেবারে সুঘ্রাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনি আমি কোনখানে গেলে তো গেরান বাইরে এলো বিড়ির গন্ধ, গাজার গন্ধ, ঠিক না? এমন বিড়ি খাওয়া খায়। মুসলমান, এবার আল্লাহর নবী বলে, আবু বকর বলেন দুধ দহন করার জন্য অনুমতি দিবে কিনা। উম্মে মাবাদ বলে, বিশ্বাস করে এটা অসুস্থ, দুধ দহন করতে পারবা না, জীবন এটা দুধ দেওয়ার বকরি না, অসুস্থ। আল্লাহর নবী বলে, আবু বকর যদি আমরা দুধ দহন করতে পারি তার কোনো অভিযোগ আছে কিনা। উম্মে মাবাদ বেচারা এবার, ঠিক আছে তোমরা নাসরবান্দা এত বলতেছো, ঠিক আছে যাও দুধ দহন করো। আল্লাহর নবী বলে, আবু বকর একটা পাত্র নিয়ে আসেন। উম্মে মাবাদ একটা ছোট একটা ছোকরা একটা পাত্র দিল,
ছোট পাত্র দেওয়ার পরে আল্লাহর নবী বলে এত ছোট পাত্রে হবে না, বড় পাত্র আনেন। উম্মে মাবাদ হাসি দিয়া কয়, আহ পারলাম না তোমাদের সাথে, অসুস্থ বকরি দুধই দেয় না, আবার চাও বড় পাত্র, পারলে এটা ভইরা দেখাও। কয় না এটা হবে, এটা হবে, বড় পাত্র নিয়ে আসো। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বড় পাত্র নিয়ে আসো, এই পাত্রে হবে না। এবার উম্মে মাবাদ হাসতে হাসতে একটা বড় পানির মশক আগায় দিলেন। রাহমাতুল্লিল আলামিন বকরির কাছে যাইতে যাইতে বকরিটা আমার নবীকে দেখে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূল। আল্লাহু আকবার, নবী আপনি তো আমার নবী, আপনি তো আমার নবী। আল্লাহ নবী বলে, বকরি আমাকে কিভাবে চিনো? বলে কেন চিনবো না, আপনি শুধু মানুষের নবী না, আমি আপনাকে ঠিকই চিনেছি, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। অসুস্থ বকরি নবীজিকে দেখা চিনে ফেলেছেন। বকরি বলে, নবীজি আমি তো হাঁটতে পারি না, আমি তো অসুস্থ। আল্লাহ নবীর কাছে আগায় যায়, শুধু নবীজির হাত মোবারকটা বকরির শরীরের সাথে লাগাইলেন, সাথে সাথে বকরি বসা থেকে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার। বকরি সুস্থ হয়ে গেছে। এবার বকরি হাসতেছে হাঁটতেছে হাসতেছে, বলে নবীজি আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার। দূর থেকে উম্মে মাবাদ ঘরের দরজা ফাঁকা করে করে এই দৃশ্যগুলো দেখতেছে। আল্লাহু আকবার। এবার নবীজি বিসমিল্লাহ বলে তার হাত মোবারক বকরির স্তনের মধ্যে লাগালেন, সাথে সাথে বকরির স্তনটা দুধে ভরপুর হয়ে গেল। এবার বকরি বলতেছে, ওগো আল্লাহর নবী, দুধের ভার সইতে পারি না, তাড়াতাড়ি দুধ দহন করেন, তাড়াতাড়ি আপনার পিপাসা নিবারণ করেন। আপনাকে খেদমত করার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন, এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহু আকবার। আমি আমার নবীকে আমার স্তনের দুধ খাওয়াইতে পারতেছি। নবীজি তাড়াতাড়ি দুধ দহন করেন। এবার নবীজি রাহমাতুল লিল আলামিন নিজের হাত দিয়া বকরির দুধ দুয়াইতেছে। আল্লাহু আকবার। তো জাহানের বাদশা, দো জাহানের নিজের হাত দিয়া দুধ দহন করে বকরি। সুবহানাল্লাহ। এবার দুধ দহন করতে করতে একেবারে পাত্রটা ভরে গেল। উম্মে মাবাদিও এই দৃশ্য দেখা কয়, না এটা কোনোদিনই দুনিয়ার সাধারণ মানুষ নয়, আসলেই তো নয়, তিনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার।